আরেকটি রেসিপির ভিডিও, ফিশ ব্যাটার ফ্রাই। আমাদের ক্যাটারিংয়ে কিভাবে করা হয় সেটা এই ভিডিওতে দেখব। তো পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, কারণ যেহেতু আমি কোনো সিসি বা সাবটাইটেল দিই না, তাই জন্য পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ফিশ ব্যাটার ফ্রাইয়ের জন্য ভেটকি মাছ নেওয়া হয়েছে, দেখুন একদম ফ্রেশ, জলে ধুয়ে নেওয়া হচ্ছে। আর পিসগুলো, ফিলেগুলো করা হয়েছে চৌকো শেপ করে বা রেক্টেঙ্গেল শেপ করে করা হয়েছে ফিলেগুলো। তো এবার ভেটকি মাছের ফিলেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো খেটে খাওয়া মানুষের হাত দেখে বুঝতেই পারছেন, অনেকে প্রচুর কমপ্লেন করেন হাত নিয়ে, হাতের গঠন নিয়ে। তো এইগুলো প্লিজ দয়া করে আপনারা করবেন না, কারণ যথেষ্ট পরিষ্কার করে হাত ধুয়ে তবেই সব কাজ করা হয়। তো এখন মাছের ফিলেগুলোকে জলের মধ্যে রেখে নুন আর লেবু চিপে রাখা রয়েছে, কারণ মাছের মধ্যে একটু আষ্টে গন্ধ থাকে। তো এরকমভাবে এক এক ঘন্টা মতো রাখা হয় যাতে আষ্টে গন্ধগুলো চলে যায়। তো এরপর 1 ঘন্টা হয়ে যাওয়ার পর এই জল থেকে তুলে আলাদা করে আরেকটি পাত্রের মধ্যে ভেটকি মাছের ফিলেগুলোকে তুলে রাখা হচ্ছে। ভেটকি মাছগুলোকে প্রথমে জলে নুন আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখবেন, ভিনিগার দেওয়ার দরকার নেই এখানে। এইবার ফিশ ব্যাটার ফ্রাইয়ের জন্য একটা ম্যারিনেশন বানাতে হবে। তার জন্য নেওয়া হয়েছে পুদিনা পাতা, পার্সলে পাতা। এটা পুদিনা পাতা আর পার্সলে পাতা একদম ছোট ছোট কুচি কুচি করে কাটা, আর পুদিনা পাতা একটু জলে ধুলে এরকম কালো কালো একটু রং বেরোয়। আর নেওয়া হয়েছে ধনে পাতা, পুদিনা পাতা, পার্সলে পাতা আর ধনে পাতা কুচি। আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন, কিন্তু একদম ছোট ছোট করে মিহি করে কেটে দিলে একটু ভালো হয়। তো ভালো করে পুদিনা পাতা, ধনে পাতা আর পার্সলে পাতাগুলো ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে, ম্যারিনেশন করা হবে। এইবার এর মধ্যে দেওয়া হচ্ছে আজিনামোটো। আপনারা ভিডিওটা পজ করে এই আর্টিকেলগুলো একটু পড়তে পারেন, কেন দিয়েছি সেটা তাহলে বুঝতে পারবেন। তো এখানে অনেকটা পরিমাণে ফিশ ব্যাটার ফ্রাই করা হচ্ছে, তো সেই তুলনায় আজিনামোটোর পরিমাণ কিন্তু যথাসামান্য। তারপর দেওয়া হলো এটা গোলমরিচের গুঁড়ো। এইবার রসুন বাটা, রসুন বাটার পর আদা বাটা, আদা বাটা দেওয়া হলো। আদা বাটা দেওয়ার পরে এবার কাঁচা লঙ্কা বাটা। তো আপনারা এখানে বুঝতেই পারছেন কতটা পরিমাণে করা হচ্ছে। তো আপনারা যে যতটা পরিমাণে বাড়িতে করবেন সেই অনুযায়ী সব পরিমাপ দেবেন। এটা দেওয়া হলো নুন। এইবার সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। ধনে পাতা, পুদিনা পাতা, পার্সলে পাতা কুচি, আজিনামোটো, নুন, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, এই সমস্ত কিছু উপকরণ একসাথে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে একটা ম্যারিনেশন করা হচ্ছে। এবার পুরো ম্যারিনেশনটা ধুয়ে রাখা মাছের ফিলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এইবার বেশ ভালো করে মাছের ফিলেগুলোর সাথে একসাথে খুব ভালো করে মেশাতে হবে। একদম অরিজিনাল কলকাতা ভেটকি, আপনারা দেখে বুঝতেই পারছেন। আমাদের ক্যাটারিংয়ে কলকাতা ভেটকি আর বোম্বে ভেটকি ইউজ হয়, কোনো রকম বাসা, পাঙ্গাস, ভিয়েতনাম ভেটকি, ভোলা ভেটকি ইউজ করা হয় না। তো এবার ভালো করে ম্যারিনেশনটাকে মাছের ফিলেগুলোর সাথে ভালো করে মিশিয়ে চেপে চেপে রাখা হচ্ছে, যাতে ভালো করে মাছের ফিলেগুলোর মধ্যে ম্যারিনেশনটা টানে বা ঢোকে ভালো করে, তাই জন্য চেপে চেপে রাখা হলো। 1-1.5 ঘন্টা মতো রাখা হবে। এইবার ব্যাটার বানানো হচ্ছে। ব্যাটারটার জন্য ময়দা নেওয়া হয়েছে, ময়দার সাথে ডিম, ডিম বলতে গেলে বেশ অনেকখানি ডিম দেওয়া হয়েছে। এবার দেওয়া হলো কর্নফ্লাওয়ার। আপনারাও একটু চেষ্টা করবেন
ডিমের পরিমাণটা একটু বেশি দেওয়ার। ময়দা, কর্নফ্লাওয়ার আর ডিম দেওয়া হলো। এইবার জল দেওয়াটা আমার মিস হয়ে গেছে। জল, লিকুইড দুধ আর মাখন দেওয়া হয়েছে এর মধ্যে। সেই স্টেপগুলো আমার একটু মিস হয়ে গেছে, কারণ আমি তো আর এরকম রোল ক্যামেরা অ্যাকশন করে ভিডিও করি না, সব লাইভ হয়। তো মাঝে মাঝে কিছু স্টেপ মিস হয়ে যায়, আমি সেটা মুখে বলে দেবো। এইবার লাস্টে দেওয়া হচ্ছে বেকিং পাউডার। আর বেকিং পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে একটু সাদা তেল লাগবে। সাদা তেল দেওয়ার স্টেপটাও আমার মিস হয়ে গেছে, তাও লাস্টে একটু দেখানোর চেষ্টা করেছি। তো ব্যাটারটা বানানোর জন্য কি কি লাগছে: ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, লিকুইড দুধ, মাখন, বেকিং, সাদা তেল আর জল, ন্যাচারালি জল দিয়েই ব্যাটারটা করবেন। চেষ্টা করবেন যাতে খুব ঘন না হয়ে যায়, আবার খুব পাতলাও না হয়ে যায়, একটু মিডিয়াম সাইজের যেন থিকনেসটা থাকে। তো এইবার প্রত্যেকটা মাছের ফিলেগুলোকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যারিনেশন করে রাখার পরে ব্যাটারে দেখুন এরকমভাবে দিয়ে ডুবিয়ে ডুবিয়ে ফুটন্ত একদম গরম ছাকা তেলে, বেশ অনেকটা ছাকা তেলেই করা হচ্ছে। আপনারাও বাড়িতে ব্যাটার ফ্রাই ভাজার সময় একটু বেশি তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে ফ্রাইটা ভালো হয় আর প্রত্যেকটা অংশে ভালো করে তেলগুলো পৌঁছয়। অল্প তেলে করলে কিন্তু অতটা ভালো টেক্সচার বা ফ্রাইটা হয় না। তো ফিশ ব্যাটার ফ্রাই ভাজার ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। দুবার ফ্রাই করা হয়। প্রথমবার একটু হাফ ফ্রাই করে তুলে রাখা হয়, আবার যখন সার্ভে যাওয়ার আগে বুফেতে সেট করার সময়, লোড করার সময় আবার একবার ফ্রাই করে বুফে সেটে লোড করা হয়। তো ব্যাটার ফ্রাইগুলো এরকম ফার্স্ট স্টেপ চলছে ফ্রাই। দারুণ লাগছে দেখতে, দেখতেই পাচ্ছেন খুব ভালো রেজাল্ট হয়েছে। ব্যাটারটা খুব ভালোভাবে বানানোর চেষ্টা করবেন। হয়তো আপনাদের একবারে ভালো হবে না, দুবারে ভালো হবে না, কিন্তু 3-4 বার 5 বার করার সময় দেখবেন আন্দাজগুলো বুঝে যাচ্ছেন, পরিমাণগুলো বুঝে যাচ্ছেন, তখন আরও ভালো হবে। এইবার প্রথমবার ব্যাটার ফ্রাইগুলো ভেজে তুলে রাখার পর আবার দ্বিতীয়বার এটাকে ফ্রাই করা হচ্ছে। এবার গরম গরম সার্ভে যাবে। জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে, দেখুন কি দারুণ হয়েছে, জাস্ট ফাটাফাটি, অসাম। এরা বড় ছাকনা হাতা, এটাকে পাওনা বলা হয়, এটা দিয়ে ছাকতে সুবিধা হয়, বেশ ভালো করে তেলগুলো ঝরে যায়। এরকম বড় ফুটোওয়ালা ছাকনা হাতা বা পাওনা দোকানে পাওয়া যায়, আপনারা সেগুলো নিয়ে বাড়িতে ইউজ করতে পারেন। এতটা বড় না, একটু মিডিয়াম সাইজ নেবেন, তাহলে তেলটা ছাকতে বেশ সুবিধা হয়। এইবার ফিশ ব্যাটার ফ্রাই রেডি, বুফে সেটে লোড করা রয়েছে। তো এই হচ্ছে আমাদের ক্যাটারিংয়ের ফিশ ব্যাটার ফ্রাইয়ের ফাইনাল রেজাল্ট। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। আর কি কি দেখতে চান আমাকে অবশ্যই জানান।